এ তুমি সারাদিন জানলার ধারে দাঁড়িয়ে থাকো, তোমার সংসার ধর্ম নেই নাকি? তোমার মতলব কিন্তু আমি বুঝতে পারতেছি। আব্বা আমি গেলাম, আমার বাড়ি ফিরতে 11:30 বাজতে পারে। সকাল সকাল বেরোই পড়ি, না হলে রঙ্গিলা ভাবির বাড়ি আবার সিরিয়াল পড়ে যাবে, আমি হয়তো চান্স পাবো না। হাতে আর 10 মিনিট সময় আছে, রঙ্গিলা ভাবির বর্মনায় চলি গে। কালকে আবার রাত্রি ওই ঈদে সিরিয়াল দেখতে এলাম, গিয়ে দেখি সিরিয়ালটা পাইছি। কি ব্যাপার, ইট রাখলো কে? কাল রাত্রি সিরিয়াল দেখছি, আর তুই আসছিস এ কি কইলু, ও আগের তে নাকি সিরিয়াল ধরি রেখতেছে, তাহলে এ কাজ যে কালকে তো আমারও করতে হবে। ভাই কাল রাত্রে এসি আমি সিরিয়াল দিয়ে রাখলাম, তুমি আমার আগে তো চোখে দেখি। আমার একটা প্রতিবন্ধী কোটা, তোরা আমার আগে দিবি সবসময়। এ তোরা সব সিরিয়াল মেনটেন করিস, ভাবি কিন্তু এই রাস্তা দিয়ে এক্ষুনি বাজারে যাবে। এ কি ভাবে প্যাকেট নিয়ে আপনি বাজারে যাচ্ছেন কেন? প্যাকেটটা আমার কাছে দেন, আমি বাজারে যাচ্ছি। দুবাই, আরে ভাবি এই গরমে আপনি বাতাস খাচ্ছেন, বাতাসটা আমার কাছে দেখবেন, আমি বাতাস দিচ্ছি। গরিব মানুষের সব জায়গায় কষ্ট, কোটা মোটা নেই বলে আগে কোনো জায়গায় সিরিয়াল পাইনি। ভাবি আপনি কোথায় যাবেন বলেন, আমি আপনাদের কোলে করে নিয়ে যাচ্ছি। এ ভাবির গায়ে হাত দেওয়ার দুঃসাহস দেখাস না, চলেন ভাবি আমরা বাজারে যাই। এ খরিদ্দারে ঝামেলা করি লাভ নেই, ভাবি আপনাকে বাজারে যেতে হবে না, তাহলে আমাদের মতো বখাটে পোলাপান আপনাদের ডিস্টার্ব করবে। তার থেকে চল আমরা বাজার করে নিয়ে আসি, আপনি ঘরে যান। ভাবি ভাবি আপনি আমার ডেকেছিলেন? আচ্ছা টাকা দেন, আমি তেঁতুল কিনে নিয়ে আসছি। ভাবির টাকা কি সুবাস! এ ও কি বললো? এ শোন, এ দাঁড়া, শোন, এ দাঁড়া 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 দাঁড়া। এ তুই কইলি কি ভাবির টাকা? মানে ভাবির টাকা আমার কাছে দে, তুই নিয়ে কি করবি যা। ভাবি কিনতে দেছে তেঁতুল, আমি কিনবো, ও কিনার কিডা? ওটা শালা সেলিফিলি গুলো, মান্নান চার বোর্ডার চোখ দেখে লিখাচ্ছে তোরা এইভাবে। দাঁড়া, মান্নান চাচার সাথে সব বলতেছি, তোরা দাঁড়া। ও মান্নান চাচা দাঁড়াও দাঁড়াও। কি হয়েছে খোকা? তোমার যে ওই অল্প বয়সী বউটা আছে না, তুমি যে বাড়ি থেকে যাও, তাহলে এলাকার ছেলেপেলেরা কি করে জানো? তুমি বাড়ি গিয়ে দেখো সেটা। আমি আগেই সন্দেহ করেছিলাম যে এরকম কিছু একটা হচ্ছে। আচ্ছা আচ্ছা তুমি যাও, আমি বাড়ি গিয়ে দেখতেছি কি হচ্ছে। কাবিলা ভাই, ও কাবিলা ভাই, ওই কোন হালাত বলতে? ও ভাই তুমি, তা কি হয়েছে ভাই বলেন দেখি। বলবো তা সমস্যা হয়েছে, একটা গুরুতর সমস্যা। কি সমস্যা? আমার বউটা আমি বাড়ি একা রেখে চাকরি করতে যাই, আর আপনার এলাকার ছেলেপিলেরা তার মনে করেন যে ঠিক থাকতে যাচ্ছেন একদম। ভাই খুব বাড়াবাড়ি করছে নাকি? বাড়াবাড়ি করছে মানে বাড়ির থেকে বেরোলে একেবারে ভাগ করে নেওয়ার মতো একটা অবস্থা করছে। তো আমি এখন কি করতে পারি? করণীয় কি বুঝতে পারতেছেন না? আপনার এলাকা, আপনি কি একটু তাদের মারধর করেন, নইলে আমি তো আর এসব সহ্য করতে পারতেছি না। ভাই আপনি বাসায় যান, আমি গুরুতরভাবে আমি ব্যাপারটা দেখতেছি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার ভরসায় কিন্তু আমি রইলাম, ঠিক আছে? আচ্ছা যাও ভাই যাও। ঠিক আছে ভাই, আমি যাচ্ছি। আচ্ছা আমি গুরুতরভাবে দেখতেছি। আমার এলাকায় মেয়েদের ডিস্টার্ব করা, শালা শয়তানের দল সব। আয় এদিকে গলা কেটে রেখে দেবে একেবারে। ওরে সর্বনাশ, আমার এলাকায় এত সুন্দর মাল আছে, আমি তো আগে জানতাম না। আমি তো মাস্তান মানুষ, মাস্তানি বাদ দিয়ে এবার চল দেখে একটু ভালোবেসে দেখি। চল এবার চেয়ারে গিয়ে বসি।
এই এই ছুরিকা নিয়ে ও বাগানে ফেলে দেন। আবার রাগ করতেছে কেন ভাবি? আরে কাবিলা ভাই, তুই আইসিস বলে এলাকার ছেলেপেলেদের উপদ্রব একটু কমেছে। হ্যাঁ ভাই, আমি চলে এসেছি, আপনার কোনো টেনশন করা লাগবে না। আপনার বউ মানে তো আমারও বউ, আপনি নিশ্চিন্তে যান, আমি আছি এখানে। এবার আমি একটু নিশ্চিন্ত হলাম ভাই। আর কাবিলা, তো যদি গলা টলা একটু শুকিয়ে যায়, তোর বাড়িতে এই ভাবি আছে, ভাবির কাছে পানি চাস, ঠিক আছে? গলা যখন আছে তাহলে সে তো শুকাবে, সময় হলে আমি চেয়ে নিবানি। ওই দেখ কাবিলা ভাই বসিরি। ওই কাবিলা দেখছিস কি লোক, রক্ষকই ভক্ষক হয়ে গেল। মান্নান ভাইয়ের বউ রঙ্গিলা ভাবির এক হাতি করে খেয়ে দিল। এখন আমরা রঙ্গিলা ভাবির তুই কি করি থাকবো? তা চল চল, অন্যদিকে কোনো লাইন হয় কি দেখি, চল। ভালোবাসা যে এত মধুর তা আগে জানতাম না। জানলে কি আর মাস্তানি করে খাই? ও ভাবি, এক গ্লাস পানি দিয়ে দাও, গলাটা শুকিয়ে গেছে। এই ভাবি পানি নিয়ে আসতেছে, এগিয়ে নিয়ে আয় যা।